আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রসমালাই রেসিপি। আমি আজকে এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে প্রায় হাফ কেজির মতো রসমালাই তৈরি করে নিয়েছি। আমরা বাসায় অনেকেই রসমালাই তৈরি করে থাকি, কিন্তু সেটা ফুলে না বা ফুলে গেলেও সেটা শক্ত হয়ে যায়, ভেতরে কালো হয়ে যায়, অনেকক্ষণ ফোলা ভাবটা থাকে না। আজকে সেই সকল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে পারফেক্টভাবে রসমালাই তৈরি করতে হয়। আজকে রসমালাই তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নিব 1/3 চা চামচ বেকিং পাউডার। আমি কিন্তু বেকিং সোডা নেই নাই, বেকিং পাউডার নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিব একটা ডিম। ডিমটা আমি এভাবে ফেটিয়ে নিয়েছি। এখন তেল আর বেকিং পাউডারটা আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে ডিম দিয়ে দিব, তবে ডিমটা আমি একটু একটু করে দিচ্ছি। আমি সম্পূর্ণ ডিমটা দিয়ে দিচ্ছি না, কারণ সম্পূর্ণ ডিমটা আমার নাও লাগতে পারে। আপনারা যদি দুধের পরিমাণ বেশি হয় তারপরেও আপনারা ডিমটা একবারেই দিবেন না, একটু একটু করে দিয়ে পারফেক্টভাবে একটি ডো তৈরি করে নেবেন। আমার ডিমটা এখানে সম্পূর্ণ লাগে নাই, আমি হাফ পরিমাণ ডিম আমার এখানে লেগেছে। এখানে একটি টিপস, আমরা এই পর্যায়ে অনেকেই করে থাকি, সাথে সাথে আমরা এটি মিষ্টি বানিয়ে থাকি, কিন্তু একটু রেস্টে রেখে দিলে সেটা পারফেক্টভাবে মিষ্টিটা তৈরি হয় আর ফুলেও থাকে বেশিক্ষণ। যতক্ষণ রেস্টে থাকবে এর মাঝে আমি দুধটি রেডি করে নেই। আমি এখানে 3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, অর্থাৎ 750 ml। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। এখানে আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি, একবারে খাঁটি গরুর দুধ আমি নিয়ে নিয়েছি। এখন আমি এটি 10 মিনিট রেস্টের পরে উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিয়ে হাতে তেল নিয়ে আমি এখন এটি মিষ্টি শেপ দিয়ে দেব। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন, আমি আবারও বলছি। এখন একটু ডো নিয়ে আমি এখানে মিষ্টি শেপ দিয়ে নেব। গোল করে আমি শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে লম্বা করেও দিয়ে নিতে পারেন। আমি এখানে অবশ্যই গোল আর লম্বা দুইটাই করে শেপ করে নেব। ছোট ছোট সাইজের শেপ করে নিচ্ছি আমি, আপনারা চাইলে বড় বড় করে নিতে পারবেন। রসমালাই তৈরি করার একটি গোপন টিপস হলো, পারফেক্টভাবে এই ডোটি তৈরি না হলে আপনাদের রসমালাইটি ভালোভাবে ফুলবে না, বা ফুললেও সেটা বেশিক্ষণ স্থায়ী থাকবে না, যেটা আমাদের ক্ষেত্রে হয়ে থাকে। আমি এখানে বেশ কয়েকটি মিষ্টি তৈরি করে নিয়েছি, বাকিগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছিলাম। আমি এখানে গোল করে আর লম্বা করে তৈরি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন। এগুলো সাইডে রেখে এখন আমি দুধটি রেডি করে নেব। চুলায় প্যান বসিয়ে আমি দুধগুলো দিয়ে দিয়েছি। দুধগুলো দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, তা না হলে এর উপরে সর পড়ে যাবে বা নিচে লেগে যাবে। যাদের দুধের ফ্লেভারটা পছন্দ না তারা এক্ষেত্রে ভ্যানিলা এসেন্স বা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি। আর মিষ্টিটি পারফেক্ট করার জন্য আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। দুধটি বলক উঠে গেলে আমি হাফ কাপের মতো দুধ উঠিয়ে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি
তৈরি করে রাখা মিষ্টিগুলো। ভিউয়ার্স, খেয়াল করছেন অবশ্যই আমি এখানে নাই চিনি ব্যবহার করার আগে আমি মিষ্টিটি একটু সিদ্ধ করে নেব। এখানেও একটি টিপস, আপনারা কখনোই মিষ্টি দিয়ে বা চিনি দিয়ে আপনাদের মিষ্টির শেপগুলো দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটি ভেতরে কালো হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে একটি উঠিয়ে দেখাচ্ছি মিষ্টিটি কত পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভেতরে কোনো কালো বা শক্ত হয়ে যায় নাই। দেখতেই পাচ্ছেন মিষ্টিটি আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত সুন্দরভাবে ফুলছে বা ফুলে উঠেছে, ভেতরে কোনো কালো বা শক্ত হয় নাই। এখন আমি যে হাফ কাপ দুধ উঠিয়ে রেখেছিলাম তার ভিতরে আমি একটু গুঁড়া দুধ দিয়ে এটি মিশিয়ে নিচ্ছি। এটি আমরা পরে ব্যবহার করব, তাহলে আমাদের ক্রিমটি বা আইসক্রিমটি পারফেক্টভাবে ঘন হবে। এজন্য আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি। এদিকে আমার মালাইটি সিদ্ধ হয়ে গেছে বা রসমালাই যে মিষ্টিটা সেটি সিদ্ধ হয়ে গেছে। আমি উঠিয়ে নিচ্ছি, একটি আলাদা পাত্রে আমি উঠিয়ে নেব। আপনারা এভাবে করে সবগুলো মালাই উঠিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি বা মিষ্টিটি আপনার এখানে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। চিনিটি ভালোভাবে গলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই হাফ কাপ পরিমাণ দুধ, যেটা আমি গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এরপর আর হাফ কাপ পরিমাণ দুধ এখন ভালোভাবে মিশে গেলে বা একটি বলক উঠে গেলে আমি এখানে দিয়ে দেব উঠিয়ে রাখা রসমালাইগুলো বা মিষ্টির শেপগুলো। দিয়ে দিচ্ছি আমি মিষ্টির শেপগুলো। আপনারা এখানে দিলেই দেখতে পাবেন যে মিষ্টিটি আবারও নিচে চলে গেছে। চিন্তার কোনো বা ভয়ের কোনো কারণ নেই, মিষ্টিটি আবারও আপনাদের পারফেক্টভাবে ফুলে উঠবে। একটু চুপসে গেলেও আপনারা ভয় পাবেন না। কিছুক্ষণ জাল করার পরেই দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটি আবারও পারফেক্টভাবে ফুলে উঠেছে। এটি ভেতরে কোনো শক্ত থাকার কোনো সম্ভাবনাই নেই। আমার মিষ্টিটি তৈরি হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন মিষ্টিটি কিন্তু একইভাবে ফুলে আছে, কোনো শক্ত বা কালো হয় নাই। আমি আপনাদেরকে এখানে মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখেন ভেতরে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বা ফুলে আছে। দেখেন মিষ্টিটি আমার কত পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারা আমার এই ভিডিওটি ফলো করে বাসায় ট্রাই করবেন। অবশ্যই আপনাদের মিষ্টিটি এরকম সুন্দর হবে বা এর থেকেও বেশি সুন্দর হবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার পারফেক্টভাবে রসমালাই রেসিপি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন হলো আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব। আমার এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।